নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না পিঠের ঝাল তরকারি। শুনে একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই, পিঠের ঝাল তরকারিটা আবার কি? তাহলে একটু গুছিয়েই বলি। ভাপা পুলি বলুন বা দুধ পুলি বলুন, আমরা সাধারণত খেজুর গুড় দিয়ে নারকেল পাক দিয়ে সেটাকেই পুর হিসেবে ব্যবহার করি, কিন্তু আজকে আমি একটা ঝাল তরকারি বানাবো, সেটাই আমি ভাপা পুলি পুর হিসেবে ব্যবহার করব। আর এইটি কিন্তু আমার গ্রামের অর্থাৎ হুগলি জেলার একটি জনপ্রিয় পিঠে, অর্থাৎ ঝাল তরকারির ভাপা পিঠে। তো চলুন দেখে নিই কী কী লাগছে। নিয়েছি একটি বড় মাপের ফুলকপি। ফুলের অংশগুলোকেই শুধুমাত্র নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফুলের নিচের যে অংশটা থাকে সেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি ভাপানো কিছু মটরশুঁটি আর দুটো আলু, এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার প্রথমেই যেটা করব, ফুলকপিগুলোকে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম, নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখানো থাকলে ফুলকপিটা একটু নরমও হয়ে যাবে, আবার ফুলকপিটা ভাজার সময় খুব কম তেলেই ভাজা হয়ে যাবে। একই রকমভাবে আমি ফুলকপির ওই নিচের যে ডাঁটার মতন অংশটা থাকে, নরম অংশটা, সেটাকেও আমি নুন মাখিয়ে রাখবো। এটাতেও আমি একটু সামান্য নুন মাখিয়ে নিচ্ছি। নারকেলের পুর দিয়ে ভাপা পুলি বা দুধ পুলি তো অনেক খেয়েছেন, কিন্তু একবার এই তরকারি দিয়ে ভাপা পুলি খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এক এক জেলার এক এক রকম খাদ্যাভ্যাস, আর তার সঙ্গে তার রন্ধন প্রণালীও আলাদা, একবার করে দেখবেন। এবার কড়াইটা গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম করে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে খুব হালকা করেই ভেজে নেব, খুব বেশি লাল করব না। একই রান্না আমরা দুজনে মিলে করছি, আমি আর মা, তাই কখনো হয়তো আমার হাত দেখবেন, কখনো হয়তো মায়ের হাত দেখবেন। সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আলুটাকে ভাজতে হবে, খুব বেশি লাল করিনি। এবার ওই একই কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকেও ওই হালকাভাবে ভেজে নেব। আর খুব হালকাভাবে কিন্তু খুন্তিটা চালাতে হবে। একেই তো বেচারার অত বড় শরীরটাকে এরকম খণ্ড খণ্ড করেছি, বেশি নাড়াচাড়া করলে আরও ক্ষতবিক্ষত, আরও খণ্ডবিখণ্ড হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপির ওই ডাঁটার মতন অংশ, যেটাকে নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একই সঙ্গে দিয়ে দেব ভাপানো মটরশুঁটিও। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব।
দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, খুব বেশি লাল করে ভাজবো না। এবার আমি নামিয়ে রাখছি। কড়াইতে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 টেবিল চামচের মতন আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন জিরে বাটা, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো বাটা, সামান্য একটু নুন দিলাম, আর দেব 1 চা চামচের মতন ধনে গুঁড়ো। এবার দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর সামান্য চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। নেবার পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 5 মিনিট রাখলেই মশলাটার সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। আর ঠিক নামানোর আগে বেশ অনেকটা পরিমাণে আগের থেকেই ভেজে গুঁড়িয়ে রাখা ভাজা মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলার মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও আছে, মানে শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। তো আগে যখন লঙ্কার পরিমাণ দেবেন তখন একটু সাবধানে দেবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটার সাথেও বেশ লাগে খেতে। আর কিভাবে আমি তরকারি দিয়ে ভাপা পুলি বানাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন আমার পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।